ক্লাস 5 আজ আমরা এনআরআর থেকে আর একটা গল্প পড়ব। সেদিন তোমাদের একটা পোয়েম আমরা পড়েছিলাম, সেটা তো শেষ হয়ে গেছে। আজ আমরা একটা গল্প পড়ব। এটা রামায়ণের গল্প। দেখো, তোমরা বের করো পেজ 25, চ্যাপ্টার 5। তো প্রথমেই আমরা গল্পটা পড়ে নিই, তারপরে এর প্রশ্ন কি কি আছে না আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে প্রথমেই আমরা গল্পটা পড়ে নেব। তোমরা বই খোলো। দেখো, প্রথমে ছোট্ট করে পুরো গল্পটা কি আছে সেটা একটা ছোট্ট করে সামারি করা আছে। নাম হলো, গল্পটির নাম রামা ইন এক্সাইল। রামা মানে এখানে রামচন্দ্র, আর ইন এক্সাইল মানে নির্বাসনে। তাহলে মানে দাঁড়ায় নির্বাসনে রামচন্দ্র। কিন্তু আমরা নির্বাসনে রামচন্দ্র শোনাচ্ছে বনবাসে রামচন্দ্র, এটা বেশি শুনেছি, সুতরাং আমরা সেটাই বলবো যে বনবাসে রামচন্দ্র। রামচন্দ্রকে, রামকে ইংরেজিতে লিখতে গেলে রামা লেখে, সেই জন্যে রামা ইন এক্সাইল। আমরা প্রথমটুকু পড়ে নিই। রামা, obeying the unjust command of his father, King Dasharatha, goes to live in the forest with his loving wife Sita and his faithful brother Lakshman. রাম তার বাবার অন্যায্য আদেশের কারণে, তার বাবা কে ছিলেন? রাজা দশরথ। তাহলে মানাটা দাঁড়ালো যে রামচন্দ্র তার পিতা রাজা দশরথের অন্যায্য আদেশের ফলে তার প্রিয় পত্নী এবং বিশ্বস্ত ভ্রাতা, প্রিয় পত্নী সীতা এবং বিশ্বস্ত ভ্রাতা লক্ষণকে নিয়ে বনে বাস করার জন্য গিয়েছিলেন। Rama's step-brother Bharat comes to the forest to plead with Rama to return to the kingdom. রামচন্দ্রের সৎ ভাই ভরত বনে আসেন এবং রামচন্দ্রকে ফিরে যাবার জন্য অনুরোধ করেন, বোঝাতে চেষ্টা করেন। এইটাই হলো গল্প। এটা ছোট্ট করে বলা আছে। এবার আমরা গল্পটা শুরু করি। One day a hermit brought the disturbing news of a crowd of people coming through the jungle towards them. একদিন একটা সাধু একটা বেশ চাঞ্চল্যকর খবর নিয়ে এলো যে কিছু মানুষের একটা ভিড় জঙ্গলের মধ্যে দিয়ে তাদের দিকে আসছে। Lakshman climbed to the top of a giant tree and saw a long procession of people winding towards them through the forest in great excitement. He descended to the ground and cried, "Oh Rama, beware! I have no doubt that it is Bharat who coming here to finish his jealous mother's work." বাংলা মানে দাঁড়াচ্ছে কি, যে এটা একটা বড় সেন্টেন্স আছে। বাংলা মানে এটা হচ্ছে এই যে, আগে তো বললাম যে একজন সাধু একটা খুব চাঞ্চল্যকর খবর আনলেন, বেশ মানে উদ্বেগজনকও বটে, যে কিছু মানুষের ভিড় জঙ্গলের মধ্যে দিয়ে তাদের দিকে ধেয়ে আসছে। লক্ষ্মণ ক্লাইম্ব টু দ্য টপ অফ এ জায়ান্ট ট্রি, মানে লক্ষ্মণ তখন একটা বিরাট বড় গাছের একদম টপে, মানে মগ ডালে উঠে পড়লেন এবং সেখান থেকে তিনি দেখলেন যে কিছু মানুষের একটা প্রসেশন, মানে মিছিল তাদের দিকে ঘিরে আসছে। ওয়াইন্ডিং মানে ঘিরতে আসা আর কি, তাদের দিকে ঘিরে আসছে থ্রু দ্য বনের মধ্যে দিয়ে।
In great excitement he descended to the ground. খুব উত্তেজনার সঙ্গে সে মাটিতে নেমে এলেন এবং চিৎকার করে বললেন, হে রাম, সাবধান, আমার কোনো সন্দেহ নেই যে ওটা হচ্ছে ভরত, যে কামিং হেয়ার টু ফিনিশ ইজ জেলাস মাদার্স ওয়ার্ক, সে তার হিংসুটি মায়ের কাজটিকে সম্পূর্ণ করতে আসছে, শেষ করতে আসছে। হি ওয়ান্টস টু রিমুভ ইউ আউট অফ হিজ ওয়ে ফর এভার সো দ্যাট হি মে রুল অযোধ্যা। সে চায় তোমাকে চিরকালের জন্য তার রাস্তা থেকে সরিয়ে দিতে, যাতে করে সে অযোধ্যায় নিষ্কণ্টকভাবে রাজত্ব করতে পারে। জেন্টল রামা রিবিউকড হিজ ব্রাদার। সভ্য ভদ্র রামচন্দ্র তার ভাইকে ভর্ৎসনা করলেন। নেই মাই ডিয়ার লক্ষ্মণ, না ভাই লক্ষণ। হি রিপ্লাইড, তিনি উত্তর দিলেন, দ্যাট ক্যানট বি, সেটা হতে পারে না। ইফ ভরত কামস হিয়ার অ্যাট অল, যদি ভরত এখানে এসেই থাকে, হি কামস টু ডু আস গুড উইথ সাম লাভিং পারপাস ইন হিজ হার্ট, সে যদি এখানে এসেই থাকে তাহলে সে আমাদের জন্য নিশ্চয়ই কোনো ভালো কিছু করার জন্য এসেছে। তার মনের মধ্যে সে কোনো একটা তোমার ভালো উদ্দেশ্য নিয়ে, একটা ভালোবাসাময় উদ্দেশ্য নিয়ে সে আমাদের এখানে, হৃদয়ের মধ্যে একটা ভালোবাসাময় কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে সে এসেছে, সে আমাদের ভালোই করবে। হোয়েন দ্য প্রসেশন ড্রিউ নিয়ার, মিছিলটি যখন কাছাকাছি এলো, প্রিন্স রামা গ্রিটেড ভরত উইথ দ্য টেন্ডারেস্ট অ্যাফেকশন। মিছিলটা যখন কাছাকাছি এলো তখন যুবরাজ রামচন্দ্র ভরতকে অভ্যর্থনা জানালেন খুব হার্দিক স্নেহ ভালোবাসা দিয়ে তাকে তিনি অভ্যর্থনা জানালেন। while Lakshman stood by suspicious and ready to protect his beloved brother Rama, কিন্তু তখন লক্ষ্মণ কি করলেন না, তিনি একটু সন্দিগ্ধভাবে দাঁড়িয়ে রইলেন এবং তৈরি থাকলেন যে কিছু হলে পরে তিনি তার প্রিয় ভ্রাতা রামচন্দ্রকে রক্ষা করবেন। ভরত উইপিং বিটারলি, ভরত খুব করুণভাবে কাঁদছিলেন। ফ্লাং হিমসেলফ বিফোর রামাস ফিট, রামচন্দ্রের পায়ের উপরে তিনি নিজেকে নিক্ষেপ করে, পায়ে পড়ে আর কি, খুব করুণভাবে কাঁদছিলেন। ডিয়ার ব্রাদার, প্রিয় ভ্রাতা, হি সেড, অন মাই রিটার্ন ফ্রম ভিজিটিং আওয়ার আঙ্কল, I was shocked to find that my mother had forced our father to drive you into exile and keep the throne vacant for me. কি বললেন ভরত, যে আমি যখন আমার মামার বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলাম, আমি খুব কষ্ট পেয়েছি যখন আমি জানতে পারলাম যে আমার মা আমার বাবাকে জোর করেছেন যাতে করে তিনি তোমাকে বনবাসে পাঠান এবং আমার জন্য সিংহাসনটা খালি করে দেন। বাট ও রামা, আউট অফ গ্রিফ ফর ইউ আওয়ার ফাদার অ্যালাউস ইজ ডেড। কিন্তু ভ্রাতা রাম, আমাদের বাবা, তুমি চলে আসার পর তিনি আর নেই, তিনি মারা গিয়েছেন। ওভারকাম উইথ গ্রিফ at learning about his father's death, Rama at first made no answer. তার বাবার দশরথের মৃত্যুর খবর পেয়ে রামচন্দ্র কিছুক্ষণ কিচ্ছু বললেন না, চুপচাপ থাকলেন। কিন্তু মুহূর্তখানি পরেই বাট এ মোমেন্ট ল্যাটার, সে এক মুহূর্ত পরে, হি বার্স্ট ইন্টু টিয়ার্স অ্যান্ড দ্য টু ব্রাদার্স এমব্রেসড ইচ আদার। একটু পরেই তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং দুই ভাইকে আলিঙ্গন করলেন। বাট ব্রাদার রামা, কিন্তু ভ্রাতা রামচন্দ্র কন্টিনিউড ভরত বলতে থাকলেন, আই হ্যাভ কাম হেয়ার টু অ্যাসিওর ইউ I will never take your place. আমি তোমাকে এই কথাই বলতে এসেছি, আমি তোমাকে নিশ্চিত করতে এসেছি, অ্যাসিওর করতে এসেছি, তোমাকে আমি
নিশ্চিতভাবে বলতে এসেছি যে আমি তোমার জায়গা কখনোই নেব না। রিটার্ন ডিয়ার ব্রাদার, ফিরে চলো প্রিয় ভ্রাতা, তুমি ফিরে চলো তোমার নিজের টু ইয়োর রাইটস অ্যান্ড রেইন ইন অযোধ্যা। প্রিয় ভ্রাতা, তুমি ফিরে চলো তোমার অধিকারে এবং তোমার অযোধ্যায়, তোমার রাজ্যে তুমি ফিরে চলো। I have promised for full 14 years to stay in exile. Shall I then break my oath and prove untrue unto my holy promise? তখন রামচন্দ্র বলছেন যে আমি পূর্ণ 14 বছর বনবাসে থাকার জন্য আমি শপথ নিয়েছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি প্রতিজ্ঞা করেছি। আমি কি সেই শপথ ভাঙতে পারি? আমি কি শপথ ভেঙে প্রমাণ করতে পারি যে আমি আমার প্রতিজ্ঞার প্রতি সত্যনিষ্ঠ ছিলাম না? না ব্রাদার, না রে ভাই, প্লিড উইথ মি নো মোর। আমাকে আর তুমি বুঝিও না, আমাকে আর তুমি অনুরোধ করো না। আই উইল নট ব্রেক মাই ওথ নর লিভ দিস ফরেস্ট টিল দ্য 14 years আর পাস্ট। আমি কিছুতেই আমার এই শপথ ভাঙব না, অথবা আমি আমার রাজ্যে আমি এই বন ত্যাগ করব না যতদিন পর্যন্ত না 14 বছর শেষ হচ্ছে। প্লিজ রিটার্ন টু অযোধ্যা অ্যান্ড রুল ইন মাই প্লেস। তুমি যাও ভাই, তুমি অযোধ্যায় ফিরে যাও এবং আমার জায়গায় তুমি শাসন করো, তুমি রাজত্ব করো। But this I promise you, I will not live my years of exile in idleness. কিন্তু আমি তোমাকে প্রতিজ্ঞা করছি যে আমি আমার এই বনবাসের যে 14 বছর, এই নির্বাসনের যে 14 বছর, এটা আমি অলসভাবে কাটাবো না। I will spend them so that they shall shower rich blessings on my people. আমি এই বছরগুলোকে এমনভাবে কাটাবো যেন তারা আমার পিপল মানে আমার প্রজাদের উপরে সুন্দর একটা মূল্যবান আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। ইন ভেন ভরত এন্ট্রিটেড। ভরতের এই সমস্ত অনুরোধ উপরোধ সবই ব্যর্থ হলো। রামা স্টুড ফার্ম ইন হিজ পারপাস। রামচন্দ্র তার যে উদ্দেশ্য, তার যে শপথ, তা থেকে তিনি এক চুলও নড়লেন না, তিনি সেইখানেই শক্তভাবে দাঁড়িয়ে রইলেন। দেন ভরত, ব্লেন্ডিং টু এমব্রেস হিজ ব্রাদার্স ফিট, বেগড অফ হিম হিজ স্যান্ডেলস। তখন ভরত কী করলেন, যে নিচু হয়ে তার ভ্রাতার পা স্পর্শ করলেন, পদযুগল স্পর্শ করলেন এবং তাকে বললেন যে তোমার এই স্যান্ডেল মানে খড়ম আর কি, তোমার খড়ম জোড়া আমাকে দাও। ইফ ইউ উইল নট রিটার্ন, তুমি যদি না ফিরে যাও, তিনি প্রায় কান্নার স্বরে বললেন, অ্যান্ড আই মাস্ট রুল ইন ইউর প্লেস, আমি নিশ্চয়ই তোমার জায়গায় আমি রাজত্ব করব। দেন আই উইল নেভার সিট আপন ইউর থ্রোন, কিন্তু আমি কিছুতেই তোমার যে সিংহাসন, সেই সিংহাসনের উপরে আমি বসবো না। ইউর স্যান্ডালস অনলি শ্যাল অকুপাই দ্যাট রয়্যাল সিট, তোমার এই খড়ম জোড়ায় সেই রাজকীয় যে সিংহাসন, তার উপরে তার দখল নেবে। রাজার শুভ্র রাজছত্রের তলায়। ভরত উইল রুল অনলি ইন রামাজ নেম। ভরত শুধুমাত্র রামের নামে শাসন করবে, রাজত্ব করবে। উইথ আনসেলফিশনেস অ্যান্ড লাভ দ্য টু ব্রাদার্স বেড ফেয়ারওয়েল। স্বার্থহীনতার সাথে এবং ভালোবাসার সাথে দুই ভাইকে বিদায় জানালেন। অ্যান্ড ভরত রিটার্ন টু অযোধ্যা, এবং ভরত অযোধ্যায় ফিরে গেলেন। দেয়ার ফর 14 years the sandals of Prince Rama
occupied the throne beneath the white umbrella. সুতরাং তোমার সেখানে 14 বছর ধরে যুবরাজ রামের সেই খড়ম সিংহাসন অধিকার করে থাকলো শুভ্র রাজছত্রের তলায়। অল মেন পেড হোমেজ টু দোজ স্যান্ডাল, সমস্ত মানুষ সেই স্যান্ডালকে সম্মান জানালো। নর ওয়াজ ভরত টেম্পটেড ওয়ান্স টু বি আনট্রু টু হিজ এল্ডার ব্রাদার, ভরত কখনো বিচ্যুত হয়নি বা অসত্যের দিকে যায়নি তার ভ্রাতার প্রতি। বাট হোয়েন দ্য 14 years were up, কিন্তু যখন 14 বছর শেষ হয়ে গেল, উইথ লক্ষ্মণ অ্যান্ড সীতা অ্যান্ড সুইট সীতা, লক্ষণ তার ভাই লক্ষণ এবং স্ত্রী সীতা বাই হিজ সাইড, দুই পাশে, এক পাশে লক্ষণ এক পাশে সীতাকে নিয়ে রামা রিটার্ন ওয়ান্স মোর টু অযোধ্যা, রাম আবার অযোধ্যায় ফিরে এলেন। কি হলো এটা আরেকবার পড়ি। বাট হোয়েন দ্য 14 years ওয়ার আপ, যখন এই 14 বছর শেষ হয়ে গেল, উইথ লক্ষ্মণ অ্যান্ড সুইট সীতা বাই হিজ সাইড, লক্ষণ এবং সীতা, লাস্যমণি সীতা, মিষ্টি সীতা বাই হিজ সাইড, রামা রিটার্ন ওয়ান্স মোর টু অযোধ্যা, ভাই লক্ষণ এবং তার প্রিয় স্ত্রী সীতাকে পাশে নিয়ে রাম আর একবার অযোধ্যায় ফিরে এলেন। There, amidst the loud rejoicing of his people, he took at last his rightful place upon the golden throne beneath the white umbrella that was reserved only for the king. সেখানে জনগণের উচ্চস্বরে আনন্দ মধ্যে তিনি শেষ পর্যন্ত তার যে অধিকারের জিনিস, সেই স্বর্ণ সিংহাসন, সেটা তিনি পেলেন এবং তার নিচে, তার উপরে এবং সাদা রাজছত্রের নিচে তিনি বসলেন, যেটা দ্যাট ওয়াজ রিজার্ভড অনলি ফর দ্য কিং, যেটা শুধুমাত্র রাজার জন্যেই সংরক্ষিত। এই হলো তোমাদের গল্প। এটা পড়বে, ভালো গল্প, রামায়ণের গল্প তোমরা পড়বে, ভালো লাগবে। এবার দেখো এই যে ওয়ার্ড মিনিংগুলো আছে। ওয়ার্ড মিনিং: হারমিট, এ পার্সন লিভিং ইন লোনলিনেস মানে সন্ন্যাসী সাধু। রিবিউক, স্কোল্ড মানে ভর্ৎসনা করা। টেন্ডার, কিং, কাইন্ড, কেয়ারিং মানে যত্ন নেওয়া। তারপর খুব দয়ালুভাবে বলা, দয়ালুভাবে কিছু করা। টেন্ডার মানে দয়ালু। এক্সাইল মানে তোমার এক্সপেল ফ্রম নেটিভ কান্ট্রি, যেখানে বাস করে সেখান থেকে বের করে দেওয়াকে এক্সাইল বলে, নির্বাসন। রেইন মানে রুল, রাজ্য। ওথ মানে প্রমিজ, প্লেজ, এইগুলো সব তোমরা মুখস্থ করবে। এরপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন যেটা আছে, এটা তোমরা ছেড়ে দেবে, ওটা আমি করবো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এগুলো তোমরা করার চেষ্টা করবে। তারপরে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন সেন্টেন্স অফ ইউর ওন, এটা করার চেষ্টা করবে। মেক সেন্টেন্সেস টু শো টু ডিফারেন্ট মিনিং, এটা বাদ দাও, এটা চেষ্টা করো, আমি দেখব পরে। এইটা তোমরা পারবে। দ্য নাউন এক্সাইটমেন্ট ইজ ফ্রম দ্য ভার্ব এক্সাইট। হ্যাঁ, হোয়াট আর দ্য নাউন্স ফ্রম দ্য ফর্মস, হোয়াট আর দ্য নাউন্স ফর্মস of these verbs, এই যে ডিস্টার্ব, প্রোটেক্ট, অকুপাই, অ্যাসিওর, প্রুভ, এইগুলোর কি নাউন কি, এগুলো সব আছে তোমার ভার্ব, এগুলোর নাউন কী হবে সেটা লিখবে। এগুলো তোমরা চেষ্টা করবে, আমি পরের দিনের তোমাদের করে দেবো। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সামনের দিনে আমি সব উত্তরগুলো করে দেবো। তোমরা গল্পটা কিন্তু খুব ভালো করে পড়বে, যত ভালো করে পড়বে এবং যেসব শব্দগুলো মোটা অক্ষরে লেখা আছে
সেগুলো তোমরা মানেগুলো করবে, লিখে নেবে, নিয়ে মানে করে এতে হবে কি তোমাদের ওয়ার্ডের যে স্টক সেটা বাড়বে, তোমাদের জানার ইংরেজি শব্দ জানার পরিমাণটা বেড়ে যাবে। এটা করতে হয়। বেশ, তাহলে আজকের মতন গুড বাই, থ্যাংক ইউ।